দেশ থেকে বিদেশ, শুট থেকে রূপালী পর্দা সবখানেই তৈরি হয়েছে এক রহস্যময় উত্তেজনা। আন্তর্জাতিক উৎসবের মঞ্চে বাংলাদেশের পদচারণা, সঙ্গীতে অপ্রত্যাশিত এক নতুন জুটি, বলিউডে বহু প্রতীক্ষিত এক জুটির ফেরার আভাস, আর বিশ্বমঞ্চে কে-পপ তারকাদের দাপট, সব মিলে বিনোদন দুনিয়ায় যেন একের পর এক সারপ্রাইজ প্যাকেজ। আলোচিত এসব খবর নিয়ে আমাদের আজকের ট্রেন্ডিং টুডে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা রোহিত। তবে তার আগেই যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সিনেমাটি, নিশ্চিত করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। জানান, উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী 15 ও 16 মে 2 দিন উৎসবে দেখানো হবে বাংলাদেশের রোহিত। সঙ্গীতশিল্পী হৃদয় খানের সুর ও সঙ্গীতায়োজনে প্রথমবারের মতো গান গাইলেন ইমরান মাহমুদুল। গানের নাম ফিরে এলে না। এটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানা গেছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত প্রজেক্ট ইনশাআল্লাহতে এবার বড় চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও আলিয়া ভাট। ডিয়ার জিন্দেগির দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় জুটিকে একটি পরিণত ও আবেগঘন প্রেমের গল্পে বড় পর্দায় ফিরিয়ে আনার জোর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সালমান খানের সঙ্গে প্রজেক্টটি স্থগিত হওয়ার পর শাহরুখের যুক্ত হওয়ার খবরে বি টাউনে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, যা দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। 2026 সালের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়ে বিটিএস ও ব্ল্যাকপিঙ্ক সহ মোট 10টি কেপপ গ্রুপ বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছে। বিশেষ করে বিটিএস এবারও আর্টিস্ট অফ দ্য ইয়ার বিভাগে মনোনীত হয়ে বিশ্বমঞ্চে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি বিটিএস এর সুইম আর ব্ল্যাকপিঙ্কের জেনির একক গান ড্রাকুলা একই সাথে সং অফ দ্য সামার বিভাগে লড়ছে। এছাড়া স্ট্রে কিডস ও অ্যাসপায়ারের মতো দলগুলোও মূলধারার বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। এই ছিল আজকের ট্রেন্ডিং টুডে। চমক, গুঞ্জন আর প্রতীক্ষার গল্পে ভরপুর বিনোদন দুনিয়া। কোনটা সত্যি, কোনটা শুধু ইঙ্গিত, সব উত্তর মিলবে সময়ের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত থাকুন স্টার এন্টারটেইনমেন্টের সঙ্গে, কারণ বিনোদনের মঞ্চে চমক কখনো থেমে থাকে না।